আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। এই জন্য আদম নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু আদম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল নবীদের যেটা কালেমা, আমরা আখেরি নবীর উম্মত, আমাদের ওটাই কালেমা। আমাদের কত দাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জরুর उसका मदद करना, फरमाया आए अंबिया क्या तुमने उसका हुक्म इकरार कर लिया। अल्लाह पाक अल्लाह ताला बोलছেন قالوا أأقررنا, তোমরা কি এটা মেনে নিয়েছো? قال فاشهدوا وأنا معكم من الشاهدين, তোমরা সাক্ষী থেকো একে অপরের জন্য, আমি আল্লাহকে তোমাদের সাক্ষীর সঙ্গে মিলিয়ে রাখবে। জোরে বলে যে আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করতেছেন রূহের জগতে। কোরআন মাজিদ সূরা আল ইমরানের আয়াত 82 নম্বর আয়াত আবার আল্লাহ পাক বলছেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। हे युवकेरा, फिर जो कोई इस इकरार के बाद गर्दानी करेगा, তারপর যদি কেউ না মানতে চায় হুশমেনি কি হবে এরকম কথা বলে, জেনে রাখবে তারাই হলো ফাসিকদের অন্তর্ভুক্ত। আমি নূরউদ্দিন বলিনি, আল্লাহ বলেছেন। আমরা দুনিয়ার মোল্লার কথা মানব না, আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা মেনে চলবো। ঠিক কি না বলেন যুবকরা আমার? তাহলে কোরআনুল মাজিদ থেকে আমরা মিলাদ শরীফ পেলাম, আমার নবীর আগমনে আনন্দ হওয়ার কথা কোরআন শরীফ থেকে পেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আয় জিবরাইল যাও 1 লক্ষ ফেরেশতা নিয়ে আব্দুল্লাহর বাড়ি, মিকাইল তুমি যাও 1 লক্ষ ফেরেশতা নিয়ে, ইসরাফিল তুমি যাও 1 লক্ষ ফেরেশতা নিয়ে, আজরাইল তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও। বাবা গো, এই জমিনে আসমানে সিদরাতুল মুনতাহা সহ জান্নাত থেকে নিয়ে 7 তবক আসমান জমিনে সবাই আমার নবীর আগমনে আনন্দ করে। শুধু একজন কাঁদে, যার নাম ইবলিস। কে কে কে? ইবলিস। একজনই কেঁদেছে। যুবক আমার সোনা মানিকেরা, এখন আপনাকে আমাকে বুঝতে হবে আমরা ইবলিসের দলে যাব না নবী এবং নবীর আশিকদের দলে যাব। কথা বলে আশিকদের দলে যাব। বন্ধু আমার খুব মনের ভিতরে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনকে বলে দিলেন মালাকাল মাউত যিনি আজরাইল ফেরেশতা আমাদের রূহ বার করবেন, যিনি রূহ বার করে, ওই ফেরেশতার নাম কি? আমরা সবাই জানি আজরাইল, তাই তো? আমরা লিখি আজরাইল, কিন্তু আসলে লেখা ইজরাইল আলাইহিস সালাম। মালাকাল মাউত এর নাম, আর এক নাম মালাকাল মাউত। যাই হোক, মালাকাল মাউত বলছেন ইসরাইল ফেরেশতা বলছেন রব্বে কারীম কি হবে, কিসের জন্য আমি যাব? কারণ আপনি আমাকে অর্ডার দিয়েছেন, প্রাণীদের রূহ সংহার করার দায়িত্ব দিয়েছেন, আমার 1 সেকেন্ড তো সময় নাই। আমার আল্লাহ বলেন ও আমার ইসরাইল ফেরেশতা, আমার হাবিবের দুনিয়ায় মিলাদ শরীফ হবে, আর
আর তুমি রূহ বার করবে, পিপিলিকার বার করবে, গাছের বার করবে, যার প্রাণ নেবে তার আপনজন রোনাজারি করবে। আজ আর কারো মনে দুঃখ হবে না, যারা দুঃখতে শামিল হবে তারা আমার বন্ধুর হবে না। যাও মালাকাল মউত, তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে চলে যাও। 4 লাখ ফেরেশতা, খালি 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা ওনারা আনছেন, আরো তো আছে। আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন, কারা ঘুরছে? কারা? ফেরেশতারা, আল্লাহর হুকুমে। ফেরেশতারা কি মানুষের হুকুম মানে? কার হুকুম মানে? আমরা নাই তো না মানতে পারি, কত অস্বীকার করি। যদি মানতাম তাহলে আর কি দাড়ি কাটতাম, বেনামাজি হতাম? শুধু বলি আমি বড় মুসলমান, গরু খাওয়া, গোশত খাওয়া মুসলমান। আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা, একটু বলুন, নূরি মেলা লেগে, সবাই বলতে পারবেন না? নূরি মেলা লেগে, আরো জোরে, নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরি, আরো জোরে, ফারিস্তারা ঘুরি, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগে, আরো জোরে, নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশে, চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশে, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগে, হয়নি বাবা, নূরি মেলা লেগে, দলে দলে চারিধারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়ে,
এত আদমরা কেন? ওমর কালেমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে, নূরি মেলা লেগে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো। এ যুবক সোনামানি কেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া জমিনে আগমন হয়ে গেল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে যখন আমার সন্তান এসেছে, আমি যদি বাইরে বার হই, গাছে আমাকে সালাম করে, পাথরে পা রাখি, পাথর মোমের মতো গলে যায়, বাইরে বার হই, আকাশের মেঘ এসে আমাকে ছায়া করে। জোরে বল। চতুর্দিক থেকে আমি আমিনা মোবারকবাদ শুনতে পাই, ধন্যবাদ শুনতে পাই। সবাই বলেন আমিনা, তুমি জানো না রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। এই যুবক সোনামানিকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহের ভিতর থেকে এত সুঘ্রাণ বার হয়, বাবাজি আমার এলাকার মানুষ বলা কওয়া করে, হ্যাঁ গো বিধবা মহিলা আর এত সেন্ট পারফিউম কিসের ব্যবহার করে? আব্দুল মুতাল্লিব তার বিবির কাছে এসে বলছেন, বিবি, ও বিবি সাহেবা, তুমি জানো গ্রামে তো এলাকায় তো মুখ দেখাতে পারি না, সবাই বলে এত সুঘ্রাণ কেন, যার স্বামী নাই তার আবার বাহার কিসের, এত সুঘ্রাণ সুগন্ধ কিসের? সঙ্গে সঙ্গে বিবি বলতে চাচ্ছে, ও আমার স্বামী, তুমি জানো না আমিনা যখন গোসল করি, গোসল করার পরে আমি যখন গোসলখানায় ঢুকি, গোসলখানায় ঢোকার পরে দেখি মুশকে আম্বারের সুঘ্রাণ বার হচ্ছে, মনে হচ্ছে যেন সুঘ্রাণের ফ্যাক্টরিতে আমি ঢুকে গেছি। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর মুখে যখন এই কথা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা বাইরে আপনার আম্মা আমিনা রয়েছেন, আম্মা জান আমিনাকে এই কথা যখন বলছেন, মা বৌমা কি ব্যাপার, তুমি কি সেন্ট এমন ব্যবহার করো, কি আতর এমন ব্যবহার করো, কি পারফিউম তুমি ব্যবহার করো? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোন সেন্ট ব্যবহার করি না, কোন আতর ব্যবহার করি না। হঠাৎ করে আম্মা জান থুতু ফেলেছেন, এখন থুতু যখন ফেলেছেন, থুতু থেকে মুশকি আম্বারের সুঘ্রাণ বার হচ্ছে। স্ত্রী বলতে, স্বামী আমার, আগে তো দেখতাম ওই ঘর যে ঘরে থাকতো ওই ঘরটাই যেন খুশবু, এখন তো থুতুতেও সুঘ্রাণ বার হচ্ছে। আম্মা আমিনা বলছেন, আব্বুজি, আমি কোন সেন্ট ব্যবহার করি না, আমি কোন আতর ব্যবহার করি না। এই সেন্ট বা আতর বলেন, পারফিউম বলেন, দুনিয়ার কোন জিনিস নয়, এটা হলো আপনার নাতি, আপনার দাদু ভাইয়ের বরকতে আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান আসার বরকত। কি বুঝলেন? আমাদের নবী এমন নবী, যার পেটে এসেছেন সেও সুঘ্রাণ বার খাওয়া, এমন অবস্থা লোকে বুঝতে পারে না। ও যুবকেরা, শুধু কি এতটুকুই নাকি? আম্মা জান আমিনা বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখি, এক ঝলক দেখলাম আমি, দেখার পরে আমার সম্মুখ থেকে গায়েব হয়ে গেল। গায়েবে একটা আওয়াজ আসতেছে, ও আমিনা আমিনা,
এই সন্তানটাকে দুনিয়ার কোন মানুষ এখন 3 দিন দেখতে পাবে না, এই সন্তানকে 3 দিন দেখতে পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে আমার নবীকে শিশু নবীকে নিয়ে চলে গেছেন আসমান জমিন সমস্ত সিদরাতুল মুনতাহা বলে যত আল্লাহর ফেরেশতা আছেন সবাই আগে দেখবেন আমার নবী আমার হাবিব আগে ভ্রমণ করবেন, তারপর দুনিয়ার মানুষ দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার জন্মের সময় 4 জন মহিলা চলে এসেছে, আসিয়া, মারিয়াম, কোন রবায়াতে উম্মে কুলসুমের কথা বলা, আবার কোথাও হাজরার কথা বলা, মা আম্মা হাওয়ার কথা বলা। হে বাবাজি আমার, হযরতে মারিয়াম এবং আসিয়া এবং এই কুলসুম এনাদের সঙ্গে জান্নাতে আমার নবীর আবার বিবাহ হবে। 10 টাকার কিতাব থেকে আমি নবীর জীবন বলছি না, সিয়াসিতা থেকে আমি নবীর জীবন কাহিনী বলছি। জোরে বলুন। যুবকরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর বাবা, এই সোনা মানিকের যে পয়গম্বরের মতো আর কোন পয়গম্বর আল্লাহ বানাননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, এমন নবী দিবস আমরা করতে চাচ্ছি। যুবকরা খুব ভালো করে বুঝুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলি আগমনের। নাম শুনেছেন আবু লাহাব? শুনেননি? আবু লাহাব ভালো মানুষ তো, মুসলমান তো। আবু লাহাব কি মুসলমান না কাফের? কাফের না, আবু লাহাব তো কাফের। আল্লাহ পাক নিজেই তো একটা সূরা অবতীর্ণ করেছেন যার নামে প্রায় আপনাদের অনেকের মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব তার দাসী সুমাইয়াকে বলেছিল, দাসী রে, যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে সংবাদ আমায় দিলে তোমাকে ফ্রিতে মুক্তি দেব। এ কথা যখন শুনেছে দাসী দিনরাত কষ্ট করে ফ্রিতে কেনা মুক্তি হতে চায়, টাকার বিনিময় লাগবে না। যে আমার নবী দুনিয়া জমিনে আগমন করেছেন, নবী পাকের মিলাদ শরীফ হয়েছে, সংবাদটা আবু লাহাবকে দিয়েছে। আব্বা আমার আঙ্গুলি মোবারক, আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেছিল, যাও আমি তোমাকে আযাদ করে দিলাম। এতটুকু বলার পর আল্লাহ পাক তার হাবিবের মিলাদ শরীফে দাসী মুক্তি দেওয়াতে আল্লাহ এত খুশি হয়েছেন। সপ্তাহের ভিতরে যখন সোমবার আসে তখন আবু লাহাবের আযাব কম হয়ে যায়। বাবা বাবা আব্বা জান ভালো করে বুঝুন, একজন কাফের সে যদি কবরে আযাব, তার আযাব যদি লাঘব হয়ে যায়, এই শাহাদাত আঙ্গুল চুষতে থাকে, এক সপ্তাহের খাবার চুষে পেট ভরে নেয়। হে বাবাজিরা আমার, বোঝা গেল কাফের যদি নবী পাকের আগমনে তার দাসী মুক্তি দিয়ে আযাব থেকে লাঘব হয়, আমরা ঈমানদার কেন হব? লাভবান কেন হব না? মনে হয় ক্ষতি হবে। ক্ষতি হবে না লাভ হবে? কাফের, আমরা কি কাফের না? কথা বলেন না কেন? আমরা তো মুসলমান। কাফের যদি আরাম পায়, সারা সপ্তাহ মানে সপ্তাহে সোমবার কবার আসে? সপ্তাহের মধ্যে সোমবার একবার, তাহলে এক সপ্তাহ আবু লাহাব খেতে পায়, আযাব হয়। এখন যেই আযাব কমে যায়, এই শাহাদাত আঙ্গুল গালে ভরে, গালে ভরার সাথে সাথে পিপাসায় তো কলিজা এমনি শুকিয়ে শেষ সব। তখন এমন চোষা চোষে সারা সপ্তাহের পিপাসা এক সময় সোমবারের দিন মিটিয়ে নেয়। জোরে বলে বলে আমি বুঝাতে চাচ্ছি, কাফের হয়ে সে যদি খুশি মনে নয়, দুঃখ মনে দাসী মুক্তি দিয়ে, কারণ নবী আগমন করেছে, ও দুশমনি ভালোভাবে করতে পারে। কারণ নবী দুনিয়াতে আসবেন, এই সংবাদ তো শুধু আবু লাহাব না,
আমার নবী দুনিয়ায় আগমন করবেন আদম নবী বলে গেছেন। আদম নবী আমার নবীর মিলাদ পাঠ করেছেন। ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ পাঠ করেছেন। আমি আরো একটা মিলাদের নিশানা আপনাদের বলি। মক্কা শরীফে অনেকে গেছেন মনে হয়, খানায় কাবা গেছেন? গেছেন? জানেন? আপনারা ওর মধ্যে কেউ গেছেন? নিচে যান। যদি যেতেন তো বুঝাতে সুবিধা হতো। তো জাননি যখন, তবু বুঝুন, ঠিক কাবা শরীফে তওয়াফ করার পর, কাবা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিম এবং কাবা সম্মুখে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিম বলতে ইব্রাহিম নবীর কদমের ছাপ। জোরে বলুন, মাকামে ইব্রাহিম কাকে বলে? ইব্রাহিম নবীর কদমের ছাপ। আল্লাহ পাক বলেন মাকামু ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইব্রাহিম নবীর কদমের ছাপ তোমাদের জন্য মুসাল্লা বানিয়ে দিয়েছি। জোরে বলুন। সামনে নবীর কদম, তারপরেই কাবা, ঠিক এরকম সামনে রেখে, আপনি সাইড থেকে বললেও সামনে রাখতে হবে। আব্বা আমার ওই কদমের ছাপ কেন? যেদিন নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বলছিলেন, বাবা ইসমাইল, একজন নবী আসবেন দুনিয়ায় যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী পাকের তুমি পেলে কালেমা পড়বে। আর এই নবীর আগমন আলোচনা করা, জন্মের সময় আলোচনা করা, আগমন করা, একেই মিলাদ শরীফ বলে। ইব্রাহিম নবী যখন মিলাদ শরীফ পড়ছিলেন, আমাদের নবীর কথা যেই জবানে বললেন, সঙ্গে সঙ্গে ওই পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পড়ে গেল। জোরে বলে তা আমাদের নবীর মিলাদ পাঠের নিশানা মক্কায় গেলে পাবেন। ইব্রাহিম নবীর কদমের ছাপ। শুধু কদমের ছাপ কেন? আমাদের নবীর মিলাদ যেদিন পাঠ করেছেন পাথর পর্যন্ত গলে সাক্ষী দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, আমরা নবীকে প্রেম করি। এই জন্য বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে যখন আগমন করেছেন, 3 দিন কেউ দেখতে পায় না। আব্বা আমার 3 দিন পর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যখন আমার নবীকে আবার উপস্থিত করানো হলো, দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও এত সুন্দর, হে বাবাজি আমার, যেন মনে হয় পূর্ণিমার চাঁদের থেকেও আরো সুন্দর নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, চোখে আমার নবী পাকের সুরমা লাগানো, মাথাতে তেল লাগানো, মাথায় চুল আঁচড়ানো। জোরে বলুন। আমেনা নিজে মিলাদ পাঠ করছেন, আমার সন্তানের নাভি কাটা। জোরে বলুন। আমার সন্তানের দেখি আপনার কিনা নাভি থেকে পা পর্যন্ত ঢাকা। জোরে বলুন। আচ্ছা, দুনিয়াতে কোন নবী, একটু আগে আসবেন বাবা, অনেকে বসতে অসুবিধা হচ্ছে, একটু আগে আসবেন বাবা, একটু আগে আসুন সোনা মানিক আমার। আর মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আব্বাজি আমার হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান জন্ম নেওয়ার পরে ও তার নূরের জ্যোতিতে সিরিয়া ও শামের বড় বড় মহল আমি আমিনা দেখেছি। সময়টা কি ছিল? সুবি সাদিক, না অন্ধকার না ফর্সা। এই কথা কবেন না বাবুরা, বাবুরা শান্ত হও বাবা, শান্ত পরিবেশে অল্প কথা শোনো। ওরি সময়টা কি ছিল? সুবহে সাদিক। সুবহে সাদিকের পর সুবহে সাদিক। হে যুবক, তাহলে না অন্ধকার না সকাল, তাহলে ওরকম সময় আমরা যদি মানুষ একটু ফলো করতে সামনেতেই দেখা যায় না। আর মক্কা থেকে কোথায়? শাম, সিরিয়া। আম্মা আমেনা বলেন, আমার ছেলের জ্যোতিতে দেখতে পেয়েছি। জোরে বলে সিয়াসিতটা খুলে দেখো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। কেন? দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই যুগটা কার যুগ? আমাদের নবীর যুগ। কিন্তু এখানে কবি বুঝাতে চাচ্ছেন যে 63 বছর আমার নবীর যে হায়াতে জিন্দেগি ছিল, ওই জিন্দেগির কিয়ামত অবধি কিন্তু আমাদের নবীরই যুগ চলবে, আর কোন নবী আসবেন না। কিন্তু এই গজল শুনে অনেকে ভুল বুঝবেন না, তাহলে কি আমরা নবীর যুগে নাই? আমরা নবীর যুগেই আছি, কিন্তু এখানে ওই সময়ের কথা বলা হচ্ছে। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আলানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ। জোরে বলুন। হ্যাঁ, আজকে আমি বক্তব্য রাখছি আর আপনারা শুনছেন, সামনে আপনারা, আপনাদের সামনে আমি নাকি এরকম। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম,
সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান ও মান কে দিয়েছেন? আমার নবী শান কে দিয়েছেন? আমার আল্লাহ পাক দিয়েছেন। এত শান আমার নবী পাকের আল্লাহ পাক দান করেছেন যা তুলনা হয় না বাবা। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি নাভি কেটেছেন আমাদের নবী পাকের? জি না। ওগো মারিয়াম আম্মা আপনি কি কেটেছেন? তাও না। ওগো আসিয়া আপনি কি কেটেছেন? বলে আমিও না। কিভাবে? বলে দেখি কাটা অবস্থাতেই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে পাঠিয়ে দিয়েছেন জগতের বুকে যে আমার নবীর তুলনা জগতে মেলে না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শানওয়ালা পয়গম্বর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने अपने जिक्र को बुलंद किया है। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাকের চেহারা কেমন? আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেন নবী পাকের চেহারা ওদুহা ওয়াল লাইলি ইযা সাজা। জোরে বলেন আমার নবী কা কুল সারা বদন ওয়াল লাইলি ইযা সাজা। রাসূল কা নেখা আমার নবী পাকের চোখ কেমন? মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবীর চোখের মতো চোখ আর কারো আছে? ডাইনে যেমন দেখতেন, বামে তেমন দেখতেন, সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখতেন, উপরে যেমন দেখতেন, নিচে তেমন দেখতেন। জোরে বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার নবী পাকের জবান কেমন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর চাই কিছুই বলে আমার নবীর কথাই হলো আল্লাহর কথা। আমরা কথা বলি নিজ ইচ্ছায়, মন চাইলে বলে দিলাম যেখানে কে বাদে। আর আমাদের নবী আল্লাহ পাক যেটাই বলাতেন সেটাই বলবেন। জোরে বলে বন্ধু আমার শুধু তাই নয়, আমার নবীর সিনা মোবারক সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। জোরে বলুন আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন আমার নবী পাকের হাত মোবারক সম্পর্কে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী পাকের হাত আল্লাহ বলেন সেটি আমার হাত। কোরআন মাজিদ সূরা আল ফাত আয়াত নাম্বার 10 এ আল্লাহ পাক এই কথা বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী তোমার হাত আমি আল্লাহর হাত। জোরে বলেন। তাহলে যদি নবীর হাতে আল্লাহর হাত ধরি তাহলে এখানে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্মুখে নবীর হাত, সকলে একের উপরে হাত দিয়েছেন, তার উপরে আছে আল্লাহর কুদরতি হাত। জোরে বলে তাহলে নবীর হাতের উপরে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর হাতেই বায়াত। যারা নবীর হাতে বায়াত হলো তারা আল্লাহর হাতেই বায়াত হলো। জোরে বলো তা আল্লাহ তো হাত থেকে পাক, তাই কুদরতি হাত বলা হয়। জোরে বলুন সুন্নিয়াতকে বুঝতে হবে যে আমরা সুন্নি কি, গোশত খাওয়াওয়ালা না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি, তাদের মাঝে আজমাতওয়ালা রাসূল প্রেরণ করেছি। আল্লাহ এখানেও আমার নবী পাকের মিলাদ পাঠ করতেছেন। একটা সূরাতে নয়, 9টি সূরার মধ্যে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছে। যুবকরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, জিকির তার চর্চা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বেশি বেশি করে দিয়েছি। শুধু তাই নয়, আমার নবী পাকের মুজিজা আল্লাহ পাক বলেন, قد جاءكم برهان من ربكم। জোরে বলুন, আমাদের নবীর মাকাম কত, আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো। শুধু তাই নয়, আমাদের নবীর সফর কেমন? আমরা সফর করলে ট্রেনে যাব, বাসে যাব, খুব জোর। আর আমাদের নবীর সফর কেমন? আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি। সিয়াসিতটা খোলেন, আম্মা জানের চোখে পানি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন বলতেছেন, আমিনা কাঁদিস কেন আমিনা? আমিনা বলতে চাই, আল্লাহ গো, আমার দুনিয়াতে স্বামী নাই, আমার সন্তানের খেলনা কে কিনে দেবে? কারণ বাচ্চারা যখন একটু হাঁটি হাঁটি পা হয়, তখন তার বাপ তার জন্য খেলনা আনে, হাত ধরে তাকে হাঁটিয়ে নিয়ে বেড়ায়। আব্বা কত খুশি হয়, আমার বেটাটা আব্বা দুনিয়াতে নাই। আমার আল্লাহ পাক যেন বলেন, আমিনা চিন্তার কারণ নাই, আজ মনে হচ্ছে খেলনা তোমার দরকার। জেনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন তোমাকে শুনিয়ে দেই, আমিনা চিন্তা নাই, শুধু সন্ধ্যা হতে দাও, আকাশের চাঁদ আমি আমার হাবিবের জন্য খেলনা বানিয়ে দেব। যেদিন নবী দুনিয়ায় এসেছেন, আম্মা জান আমিনা কাঁদছেন খেলনার জন্য। আল্লাহ বলেন, আমিনা তোমার সন্তানের জন্য চিন্তা নাই, দুনিয়ার মানুষ খেলনা আনলে প্লাস্টিক নইলে কাঠের খেলনা, আর আমি আল্লাহ পাক বানিয়েছি আকাশে চাঁদ আমার হাবিবের জন্য খেলনা। কত সুন্দর সফরের কথা, হাঁটি হাঁটি পা আমার আল্লাহ পাক বলছেন, আমিনা জানো, আল্লাহ জানো ওই দিনও আমিনার কাছে চলে এসেছেন। সিয়াসিতটা খুলে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান, আমিনা চিন্তা নাই, তোমার ছেলের সফর এমন করাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তোমার ছেলের সফর এমন সফর হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিকটে নিয়ে আমি আমার হাবিবের সঙ্গে কথা বলবো। শুধু এমন নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো, আও আদনা, আরো নিকটে এসো, আরো নিকটে এসো, পাশে পাশে বসিয়ে আমি আল্লাহ তাকে সব কিছু দিয়ে দেব, আবার দুনিয়ায় পাঠিয়ে দেব। আমিনা কাঁদিস না। কি নবী পেয়েছি আমরা, আমাদের তো শুকরিয়া করা দরকার। তারপরও মুসলমানের কাছে আমাদের নবী সম্পর্কে কটূক্তি শুনতে হচ্ছে। হিন্দুরা বলেনি, জৈন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, দমদমলা, মুচি, মেতর যাহা আছে, মহাভারত বলুন, পুরাণ বলুন, গীতা বলুন, বাইবেল বলুন, যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থে আমাদের নবীর প্রশংসাই লেখা আছে। তাওরাত আমার নবীর প্রশংসাতে পরিপূর্ণ, ইনজিল আমার নবীর প্রশংসায় পরিপূর্ণ, জব্বুর আমার নবীর প্রশংসায় পরিপূর্ণ। জোরে বলুন। খাজা আবু তালিব বলছেন, ভাতিজা তোমার এরকম হালাত আমি দেখেছি, যেগুলো বর্ণনা করেছি। শুধু তাই নয় ভাতিজা, তোমার আকাশের খেলনা, আকাশের চাঁদের সঙ্গে খেলতে আমি দেখেছি। সুবহানাল্লাহ। আর কি দেখেছেন চাচা? মানে খাজা আব্দুল মুত্তালিবের দুটো স্ত্রী ছিলেন,
প্রথম স্ত্রীর 8টি ছেলে, দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে। কথা বুঝবেন? বাবা মা দ্বিতীয় যে স্ত্রীর 2টি ছেলে, বড় ছেলের নাম আবু তালিব আর ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলেন ছোট আর আবু তালিব হলেন বড়। তা আব্বা ইন্তেকাল করার পরে চাচা, আপন চাচা, তার দায়িত্ব পড়ে গেল দাদু ইন্তেকাল করার পরে। সুবহানাল্লাহ। মানে আমি এখানে আপনাদেরকে সংক্ষিপ্ত বলি, একটু বলবো নবী পাকের জীবনের কথা বলবো। তাহলে আমার নবীর সফর তো আপনারা শুনলেন, আরো একটুখানি বলি সফরটার পরে আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী পাকের ইনকিসারি, যেমন আমি আমিনুদ্দিন বলছি, আপনারা যেমন আমিও তেমন। তাহলে একজন কি আপনারা আমার মতো হবেন? কথা বলেন, একজন হবেন কেউ আপনাদের মধ্যে? নবী পাক ঠিক এরকমই বলছেন মানুষের মাঝে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ। এটা নবীর ইনকিসারি ছিল, তাকওয়া পরহেজগারিতা ছিল। তাই বলে নবীকে কি আমাদের মতো বলা যাবে? নবী মানুষ ছিলেন, এটা সত্য, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে নবী মানুষ হয়েও আমাদের দুনিয়ার কোন মানুষের মতো। কারণ আরো বলি, আমরা তো ন্যাংটা হয়ে জন্ম নিয়েছি নাকি? ন্যাংটা হয়ে। আর আমাদের নবী কাপড় পরে। ন্যাংটারা বলছে কাপড় ওয়ালা সমাতুল্য হবে। আমাদের মুসলমানি দুনিয়া এসে হয়, আর আমাদের রাসূলের মুসলমানি আল্লাহ দিয়ে পাঠিয়েছে। আবু তালিব বলেন, তোমার খাতনা দেওয়া, তোমার দেহ থেকে তো নূর ঝরছে ভাতিজা, আমি তোমাকে মায়ের কোলে দেখেছি এই হালাতে। জোরে বলে এ যুবক দাদা একদিন ডাকলেন, আমার বেটারা তোমরা যারা আছো এসো, বৌমাদেরকে সাথে আনো। বৌমাদের সকলকে সাথে করে নিয়ে এসেছেন। কি বলছেন আব্বা? বলেন। আব্বু বলছেন, বাবা দেখো আমি তো চিরজীবন থাকবো না, এই মুহাম্মাদের কেউ আছে এখানে? তাদের কেউ নাই। আব্বা আছে না, মা আছে না। তাহলে আব্বা মা যার কেউ নাই, তার মতো দুঃখ আর কষ্ট দুনিয়ায় আর কে পায়? হায় হায়, এতিমের কি ভালোবাসা দিতে হবে, নবী সেটা শিক্ষা দিয়ে গেছেন দুনিয়ায়। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, বাবারা তোমাদের মধ্যে কে এমন আছে যে নিজের জানের থেকেও বেশি আমার দাদু ভাইকে ভালোবাসতে পারে? নিজের সন্তানের থেকে বেশি আমার দাদু ভাইকে ভালোবাসতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। এখন হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে কেউ তো কোনো কথা বলে না, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। হঠাৎ আবু তালিব বললেন যে, আব্বুজি আমি আমার ভাতিজার পুরো দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। আবু তালিবের বিবির নাম কি জানেন? ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ, আলীর আম্মা, আলী পাকের আম্মা। যুবক বৌমা বললেন, আব্বাজি, শ্বশুর আব্বাজি, আমি আমার সন্তানের থেকে বেশি তাকে মহব্বত করব। জোরে বলে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যখন দায়িত্ব নিয়ে উনি এসেছেন, দায়িত্ব নিয়ে আসার পরে চিন্তা করছেন মুস্তাফাকে ব্যবসাতে লাগাতে হবে। এখন ব্যবসায় দেওয়ার জন্য তো টাকার দরকার। টাকা কোথায় পাবো? হঠাৎ দুইজন নারী আসতেছে, তারা আবু তালিবের সঙ্গে দেখা। তোমরা কোথায় গিয়েছিলে? বলছে, ওগো আবু তালিব, এমন একজন মা মক্কা নগরে আছে, যার দেখতে অতি সুন্দরী, যাকে দেখতে অতি সুন্দরী, মনটা বড় নরম, অনেক দয়া মায়া তার মনে। কিভাবে তোমরা বুঝলে? আমরা এইভাবে বুঝেছি, আমরা যখন তার কাছে গিয়েছি ব্যবসা করব বলে আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, আর আমাদেরকে বলেছে, শোনো, যেটা লাভ অংশ হবে ওটা তোমরা নিয়ে নেবে, আমি খাদিজা নেব না। আরো বলি, শোনো, যদি তোমরা ব্যবসা
ব্যবসায় যাওয়ার পরে কোনো কিছু লস হয়ে যায়, আমি খাদিজা সেটাও ছেড়ে দেব। এত দয়া এত মায়া ওয়ালা মহিলা আমি চোখে দেখিনি, আমাদের তো বড় ভালো লেগেছে। খাজা আবু তালিব বলেন, তাই যদি হয় তাহলে তেজারাতের জন্য তো আমাদেরও টাকার দরকার। কিন্তু আমি আবু তালেব তো যেতে পারি না। আবু তালিবের একটি বোন আছে, বোনের নাম লিখতেছে কিতাবে আতিকা, হযরত আতিকা। আতিকাকে সংবাদ দিলেন, মানে আমার নবীর ফুপু আম্মার নাম। কি নাম? আতিকা। সংবাদ দিয়েছেন, আতিকা এসেছেন। আবু তালিব বলছেন, বোন আতিকা, দেখো শিশু মুস্তাফার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু এই ছেলে সহ আমাদের তো ঠিক মতো খাওয়া হয় না, ব্যবসা বাণিজ্য করা দরকার, উপযুক্ত টাকা ও সম্পদ আমার নেই, এখন উপায় কি হবে? আতিকা গো, এক কাজ করো, আমি আবু তালিব যেতে পারি না, তুমি যাও, তুমি যাও, যাইয়া তাই বলো কিছু যদি দেয় ব্যবসা তেজারাতের জন্য, তাহলে আমরা তাদের টাকা ফিরিয়ে দেব, আমরা টাকা ক্ষতি করব না। এমন কথা যখন আতিকাকে বলেছেন, আতিকা বলেন, আমি গেলে কি আমায় দেবে? বলে, আমার নাম করে দেখো। যুবক আমার, হঠাৎ করে এইদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার পরে উনি স্বপ্ন দেখতেছেন, হঠাৎ ঘরের ছাদ নাই, ছাদ নাই। ছাদ যখন নাই, হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদ যখন পেলেন, হঠাৎ উনি দেখতেছেন একটা নূর আকাশ থেকে তার ঘরে প্রবেশ করেছে, যার জ্যোতিতে অন্ধকার ঘর আলো হয়ে গেছে। মুশকে আম্বারে সুগন্ধ বার হচ্ছে, এমন সময়তে দেখা গেল ওই নূরটা আস্তে 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 ওই আলোটা খাদিজার কোলে বসেছে। কোলে বসার পর আবার ওই নূরটা উঠে ওখান থেকে আপনার কিনা যেতে যেতে ইয়াশরিফে চলে গেছে। ইয়াশরিফ থেকে মানে মদিনাতুল মুনাওয়ারায় গেছে, আর মদিনা থেকে ওই নূর আকাশে উড়ে গিয়েছে। বাবাজি, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এরকম স্বপ্ন তো জীবনে দেখিনি। এই স্বপ্নটা কি স্বপ্ন? সকালবেলা উঠে তার ভাইয়ের কাছে চলে গিয়েছে, যার নাম হলো ওয়ারাকা বিন নওফল। চাচতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে বলছি, আমি রাতের বেলায় এমন স্বপ্ন দেখলাম, কেন এই স্বপ্নটার মানে কি হবে? সঙ্গে সঙ্গে ওয়ারাকা বিন নওফল বলছি, একটু বসো, আমি আগে তাওরাত দেখি। সে ছিল তাওরাতের হাফেজ। বন্ধু আমার, ওয়ারাকা বিন নওফল তাওরাত খুলে বলতেছি, আমেনা খাদিজা ভাগ্যবতী তুমি, ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভ সংবাদ। বলে, কিসের শুভ সংবাদ দিতেছ? ও খাদিজা, তুমি জানো না তোমার জন্য শুভ সংবাদ হলো এটা, আকাশ তুমি দেখছো ঘরে ছাদ নাই, আকাশ থেকে একটা নূর, একটি আলো তোমার ঘরের ভিতরে এসে আলোকিত করেছে, এবং ওই আলোটা তোমার কোলে বসেছে। কোল থেকে আবার উঠে মদিনাতে গেছে, মদিনা থেকে আবার আকাশে উঠে গেছে। ও খাদিজা, জানো না ওই নূর অন্য কোন নূর নয়, এটা হলো আখেরি জামানার নবীর নূর। আমি ওয়ারাকা বিন নওফল তাওরাতের ভিতরে দেখতেছি তার জন্ম হয়ে গেছে, ওই নূরটা তোমার কাছে আসবে। খাদিজা, ইনি হলো সমস্ত নবীদের নবী, ইনি হলো तमाम জাহানের নবী। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ওগো খাদিজা, ওগো খাদিজা, ওই নূরটাও একদিন তোমার কাছে আসবে। তাই না, তোমার কোলে বসার কারণ হলো তুমি তার অর্ধাঙ্গিনী হবে। ও খাদিজা, শুধু এতটুকুই না, জেনে রাখো খাদিজা, ওই ছেলেটাও ওখান থেকে মদিনাতে চলে যাবে, আর মদিনা থেকে আকাশে উড়ে যাওয়ার মানে হলো ওই মদিনা থেকে নবী আল্লাহর দিদারে যাবে। সুবহানাল্লাহ বলেন।
জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরা আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে বড় আনন্দিত হলেন, বড় খুশি হলেন। খুশি হওয়ার পরে উনি বাড়ির দিকে এসেছেন। হঠাৎ দেখেন একজন কালো নাকাবদারি, মুখে নাকাব দেওয়া আছে, কালো বোরকা পরিহিত অবস্থাতে একজন মহিলা এসে হাজির হয়েছে। মা খাদিজা, এগো তুমি মক্কা নগর থেকে আমি এসেছি। আমার কাজ হলো আপনার কাছে এসে বলতে চাচ্ছি, যদি ব্যবসা তেজারতের জন্য যদি কিছু মাল দিতেন। কি আপনি? বলে আমি হলো আবু তালিবের বোন আতিকা। খাদিজা জিজ্ঞাসা করেছিল, তাওরাতের যেহেতু হাফেজ বারাকা বিন নাফি, বাপের নাম আব্দুল্লাহ হবে, দাদুর নাম আব্দুল মুত্তালিব হবে। ওর দাদুর নাম আপনার কিনে এমন করে দেখা গেল আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, আর আব্দুল মুত্তালিবের দাদুর নাম হলো আপনার আব্দে মান্নাফ। জোরে বলুন। আব্দুল মুত্তালিবের দুটো স্ত্রী, জেনে রাখো খাদিজা, ছোট স্ত্রী, দুটি সন্তান, একজনের নাম আবু তালিব আর একজনের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ থেকে ওই নূর এসেছে যে শেষ জামানার নবী হবে, সেই নবী তোমার স্বামী হবে। খাদিজা এদিকে সংবাদ শুনেছেন, আর এদিকে যখন আতিকা এসেছেন দেখলেন এই তো আবু তালিবের বোন এসেছে, তাহলে আমি যে নূরের স্বপ্ন দেখেছি ওই নূরের সংবাদ আজ আমার কাছে এসেছে। তার মানে আমি খাদিজা বুঝতে পারছি আগামীতে আমার জন্য সুখবর। জোরে বলুন। খুব যত্ন করলেন, খুব খাওয়ালেন, আপ্যায়ন করলেন, যত্ন করলেন, আর বললেন আতিকা, ওগো মা বাড়িতে যান, ওই মুহাম্মাদের নাম তো তুমি করতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসলে আমি ব্যবসার জন্য টাকা দেব। কিন্তু আম্মা খাদিজা করলেন কি, ছোট একটা পুটলি দিলেন। পুটলি বললেন পুটলি যেন রাস্তাতে খুলে দেখবে না, সোজা যাইয়া মুহাম্মাদের হাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তেজারতের জন্য যেটা লাগবে, মুস্তাফা এলে, মুহাম্মদ এলে আমি যা লাগবে দিব, এটা আমার তরফ থেকে তোফা, গিফট, উপহার মুহাম্মাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আম্মা আতিকা বাড়ি পৌঁছিয়েছেন, বাড়ি পৌঁছানোর পরে আবু তালিব জিজ্ঞাসা করছে, আতিকা খবর কি এনেছো? বলছে ভাই দেখতে তুমি এটা ভালো, যত্ন করলো খুব ভালো, কিন্তু একটা প্যাচ লাগিয়েছে। প্যাচ কি? পেজ হলো এটা, বলেছে মুহাম্মদ না গেলে তেজারতের টাকা পয়সা দেবে না। আমার দয়াল নবী ভিতরে ঘর থেকে বাইরে এসেছেন, ফুপু আম্মার কথা শুনছে, চাচার কথা শুনছে, চাচি আম্মার কথা শুনছে। এমন সময়তে আমার নবী পাক বলেন, ফুপু আম্মা আর কি বলেছে? বলে যেতে বলেছে, বলে অসুবিধা কিছু নাই, তবে ফুপু আম্মা আপনার কাছে যে একটা পুটলি দিয়েছিল সেটি কই? জোরে বল। হযরত আতিকা বলেন, আমি ভুলেই গেছি কথা বলতে বলতে। এই পুটলিটা বার করেছেন, বাবা মুস্তাফা আমি রাস্তাতে খুলে দেখিনি, আমাকে খুলতে নিষেধ করেছে। আমরা হলে কি করতাম? কি মাল আছে দেখে এখান থেকে কেউ নেই, কিছু সরিয়ে দিতাম। আমরা যে নবীর দিওয়ানা, আমাদের কথা আর বলবেন না। আব্বাজি আমার আতিকা বলেন, বেটা আমি খুলিনি, তোমার হাতে দিতে বলেছে, খুলতে বলেছে তোমায়। নবী আমার বলেন, আম্মা আমাকে দিতে হবে না, আপনি খুলুন না। বেটা তোমাকে দিতে বলেছে, আমি হুকুম দিচ্ছি খুলে ফেলেন। হযরত আতিকা খুললেন, খোলার পরে দেখা যায় তার মধ্যে 1000 স্বর্ণের দিরহাম। এই যুবক আমার সোনাই সোনা পাওয়া যায়। আতিকা
চোখ দাঁড়িয়ে গেল। আবু তালিব আশ্চর্য হয়ে গেলেন, ফাতেমা বিনতে আসাদ আশ্চর্য হয়ে গেলেন যে মহিলাটা তোফা স্বরূপ 1000 দিরহাম দিতে পারে, না জানি আগে কি দেবে তার ঠিক নাই। সোনা মানিক আমার নবী বলেন আমি অবশ্যই যাব। সংবাদ পাঠিয়ে দিলেন আগামী বৃহস্পতিবার যাব। খাদিজার দরবারে সংবাদ পাঠানো হলো আগামী বৃহস্পতিবার আমি যাব। আব্বাজি আমার এই কথা যখন সংবাদ পাঠানো হয়েছে, এই সংবাদ পাঠানোর পরে এদিকে আম্মা জান খাদিজা তার গোলামদেরকে বলে, গোলাম বাড়ি ঘর রং করো, সব পরিষ্কার করো, সুন্দর করে সজ্জিত করো, বাড়িতে মেহমান আসবে। সুবহানাল্লাহ বলে। হে যুবকরা, হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সংবাদ শোনার পরে ঘর বাড়ি সুন্দর করে আপনার সাজাতে লোক লাগিয়ে দিলেন, সবাই সাজাতে লেগেছেন। বাবা খুশবু লাগাইয়ে দেওয়া হলো, সজ্জিত করিয়ে দেওয়া হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সবাই জিজ্ঞাসা করে আম্মা ও গো মালকিন কোন মেহমান আসবে? বলে জানতে হবে না, আসলে দেখাও। শুনতে হবে না, আসলে দেখাবো। তার চেহারায় নূর আর নূর। হায় হায় যুবকরা আমার দয়াল নবী আসবেন বলে সমস্ত কিছু সুসজ্জিত করিয়েছেন, সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছেন আজ আসার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওগো আমার যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, যে চেহারার নকশা ওয়ারাকা বিন মাহফিল বলেছে, ঠিক সেটাই মিল দেখছেন। ওগো খাদিজা, আল্লাহর হাবিব হলেন তিনি। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সঙ্গে এত খুশি, সুন্দর খাবার ব্যবস্থা করেছেন। কারণ একদিন যে খাদিজা তার অর্ধাঙ্গিনী হবে, এটা খাদিজা আগে থেকেই জেনে গেছে। আজ তো বাস্তব রূপ দেখতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে খুব বেতাব হয়েছেন, ভালোবেসেছেন, প্রেম করেছেন বাবাজি আমার। এজন্য বলা হয়েছে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনী আর ধন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় বিবি খাদিজা। সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, শোভে দিল জীবন আর যৌবন। মায়ার নবী নূরে নবী
নবী গো আপনি আমার জীবনের জীবন। জোরে বলে মাল দৌলত যারা ছিল কদমে সব সফিয়া দিল আপনারে বানালো আপন। দয়ার নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। এই আমার নবীর চেহারা বেলাল দেখে প্রেমে মাতাল হয়ে, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জালাতন। দয়ার নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। যে দেখিল আপনাকে স্বপনে ভোলে না সে জীবনে। সুবহানাল্লাহ বলে যে দেখিল আপনাকে স্বপনে ভোলে না সে জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ে, সে নবী আমাদের নবী। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? যার জীবনটা আমাদের জন্য মডেল, যার জীবন আমাদের জন্য মডেল হয়েছে, যার জীবনের সঙ্গে জীবন মিলাতে পারলে এহ জগতেও শান্তি, পর জগতেও জান্নাতি। জোরে বলে তাহলে আমরা একবারও আমরা দাড়ি রাখিনি তার জন্য কিছু বলিনি। দাড়ি রাখতে হবে। কি গো আমাদের নামাজ পড়তে হবে, আমাদেরকে ওই দেখো নবী দিবস মাহফিলের কালে। সুবহানাল্লাহ। হে বাবা, এখন বিষয় হলো জালসা দীর্ঘক্ষণ নয়, খুব অল্পর ভিতরেই শেষ হবে। আগামী বছর নবী দিবস হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি? প্রতি বছরই আপনারা করেন। আমি বহু আগে এসেছিলাম, জালসা এখানে করে গেছি অন্তত 10-15 বছর আগে। বাংলাদেশেরও এই যে আমিনউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, এই আমিনউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, এই মাজারে এখানেও প্রোগ্রাম করে গেছে। ওখানে বাংলাদেশের বক্তা ছিল শুয়ে। এখানে 10-15 বছর হবে, মানে কম 12 তো হবে লাগভাগ। বাবজি আমার, আমি জানি যে আপনার বড় মোহাব্বত করে। দেখুন ওলি দুই রকমের। ওলি কয় রকম? দুই রকম। কোরআন মাজিদের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো ডুপ্লিকেট ওলি। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ওলি মানে বন্ধু। এই বন্ধুর কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন। আল্লাহ নিজেই বলেছেন মিন দুনিহি আউলিয়া, এরা হলো ডুপ্লিকেট বন্ধু, শয়তানের বন্ধু, এদের তাবেদারি করা যাবে না। কিন্তু যারা আল্লাহর বন্ধু, কোরআন মাজিদ 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা তাদের সঙ্গ নেওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। কথা বুঝতে পেরেছেন? শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না, আর আল্লাহর বন্ধুর দামান ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহর বন্ধুর সম্পর্ক রাখতে হবে। তো চাই আপনাদের যে আগামী বছরও যেন এই জালসা হয়, এই নবী দিবস উদযাপন হয়। তার জন্য মায়ের সৎ সন্তান কে আছেন, বাপের সত্য সন্তান কে আছেন, আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে কেউ যদি পারেন 1000 টাকা দিতে পারেন, 10 কেজি গোশত দিতে পারেন, 5 কেজি গোশত দিতে পারেন। এমন কোন সন্তান আছে, আমি দোয়া করব এই হাতে খানায় খাবার গেলাপ ধরেছি বাপ, আল্লাহ সে তৌফিক দিয়েছেন, সে হাতে আপনাদের জন্য দোয়া করব। কে আছেন? 10 কেজি গোশত দিবেন আগামী বছর এই নবী দিবসে। আবু লাহাব যদি আরাম পায়, আমরা কি পাবো না? কে আছেন 10 কেজি গোশত দিবেন?
নেই কেউ, একজন মায়ের নামে, আব্বার নামে, দাদার নামে, দাদির নামে, হ্যাঁ আবুল গাজী। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। আওয়াজ এরকম হয় না বাবা, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। সবাই বলুন না বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। নবী দিব, নবী দিব বাবা। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরি খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হয় না বাবা, 10 কেজি গোশত জোড়া হবে। এবার কত কেজি গোশত? কেজি 60 নাকি না 50? এবার কতটা রান্না হয়েছে? 35 কেজি। আগামীতে 35 হবে, একটু বেশি বেশি। দিন দিন বাড়তেছে, নবী প্রেমিক বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে না বাবা? তাহলে আমরা আগামীতে আরো বেশি করে খাবো ইনশাআল্লাহ। আছেন না কেউ? দিবেন 10 কেজি গোশত, আর একজন জোড়া হবেন। কি নাম বাবা? মনসুর গাজী। নারে তাকবীর, নারে রিসালাত। মনসুর গাজী নামে মেহফিলতে ছিল, জলদি করে 10 কেজি গোশত আদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে সিদ্দিক ইয়া আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যিনি এখানে শুয়ে আছেন, ইনি হলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন পীর। কথা বুঝেছেন? মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। আবু সুবহানাল্লাহ, এই গ্রামে বাড়ি তো মোহাম্মদ শফিক মন্ডল, আজান গাজীর নাতি শফিক মন্ডল। প্যান্ডেলের দায়িত্ব যা খরচা নিজে একাই বহন করবেন। নারে তাকবীর, আল্লাহ কবুল করো। এক এক করে 2 জনা 10 কেজি করে গোশত দিয়েছেন। আর একজন ভাই আমার প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাদের রুজিতে বরকত দিন, তাদের নিয়তকে আল্লাহ কবুল করে নিন, বালা মুসিবত দূর করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু হয় না বাবা, গোশত তো অন্তত কেজি মানে মন কানি লাগবে কম করে, আর 2 জন 10 কেজি করে হলে হয়। আছেন বাবা? দোয়া করব, আজকে দোয়া যদি কবুল হয় ইনশাআল্লাহ বড় পার। নাই নাই, আর 10 কেজি করে হবে, 2 জন ব্যক্তি আর গোশত 10 কেজি গোশত দিবেন বাবা। কে আছেন? একদিন তোমায় মরতে হবে, তুমি গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছু বেদনা, ইদু বাবিন বাপিন আর রুবেল 3 জন মিলে 18,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। নবী দিবস যেখানে আমরা আছি, জোরে হবে না আসতে হবে? নবী দিবস যেখানে, কিয়াম যেখানে, নবীর দুশমন যেখানে, আমরা না, ঠিক কি না? আমরা জি হ্যাঁ, বাবুল গাজী রুবেল গজলটা বলছি।
আর ইদ্রিস শেখ, এই তিনজনে 18,000 পয়সা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আর যারা গোশত কিন্তু আমার লাগবে বাবা, আর 10 কেজি করে 20 কেজি, তাহলে কিন্তু গজল শোনানো হবে না। তাড়াতাড়ি দেন, গজলটা আবার শুরু করছি। আপনার নাম ভাইজান? জুম্মান শাহজি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আমিন। বাবা 25 হলো, আর কি আছে? কি নাম? হারুন গাজী। নারে তাকবীর, মোহাম্মদ হারুন গাজী, উনি দেবেন 10 কেজি। আল্লাহ কবুল করুন। আল্লাহ কাবা শরীফের হাজী সবকে বানিয়ে দিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আরেকটা হয় 40 20 35 এর কে আছেন? 10 কেজি হোক, 5 কেজি হোক, তো 10 কেজি দিয়ে একটু ভালো হয়, বেশি হয়। আছেন কেউ? আগামী বছর মরে গেলে মাপ, বেঁচে থাকলে আল্লাহর কাছে দোয়া করি আপনার দেওয়ার মতো সামর্থ্য যেন আল্লাহ দেন। এরকম নয় যে ওয়াদা করলেন আর দিলাম না, ভাই এবার তোমার হলো না। আপনি দিবেন বাবা? কি নাম? না ওই বাবাজি আমার হাত তোলে। টাবু গাজী। টাবু গাজী কতটা বাবা? 5 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, সন্তানাদি নাতি সকলকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। রমজান গাজী আব্বার নামে 10 কেজি গোশত। নারে